কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ইউনিটের একটি চৌকস আভিযানিক দল এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটি চৌকস টিম যৌথভাবে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মহেশখালী চকরিয়াগামী সড়কে বদরখালী বাজারের পূর্ব পাশে একটি যৌথ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। উক্ত চেকপোস্ট চলাকালীন গতকাল আনুমানিক 17:30 ঘটিকায় একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়। সিএনজিটি তল্লাশিকালে সিএনজির পিছনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পানের বস্তার মধ্যে 7টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এরই সাথে আমরা সিএনজির সাথে সংশ্লিষ্ট 2 জন ব্যক্তিকে আটক করি। আটককৃত 2 জন ব্যক্তিকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানতে পারি তাদের একটি সংঘবদ্ধ চক্র মহেশখালী থেকে নিয়মিত কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে অস্ত্র সরবরাহ করে থাকে। কিন্তু অস্ত্রসমূহ সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার, ডাকাতি থেকে শুরু করে ভূমি দখল এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করে থাকে। আটককৃত ব্যক্তিদের মধ্যে আমরা একজনের সংশ্লিষ্টতা নিশ্চিত হতে পেরেছি। তিনি হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মোহাম্মদ আশরাফ আলীর ছেলে আয়ুব, এবং অপরজনের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। এখানে উল্লেখ্য, কক্সবাজার জেলার বিভিন্ন সড়ক কিংবা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চোরাচালান, অবৈধ অস্ত্র এমনকি মাদক নির্মূলে র্যাব 15 প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকে। আমি যদি একটু বলেছিলাম যে আমরা আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে অস্ত্রগুলো চট্টগ্রামের বাঁশখালীর দিকে প্রেরণ করার জন্য ওরা নিয়ে যাচ্ছিল এবং বর্ণিত এলাকায় ডাকাতি এবং আধিপত্য বিস্তার থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ওরা নিয়ে যাচ্ছিল। আমরা আপাতত একজন নিশ্চিত করেছি, আর একজনের সংশ্লিষ্টতা এখনো পর্যবেক্ষণাধীন আছে। আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আরো পর্যালোচনা করে যদি মনে হচ্ছে যে না তার সংশ্লিষ্টতা আছে তাহলে তাকে আমরা আটক দেখাবো, অন্যথায় তাকে হয়তো বা ছেড়েও দিতে। মহেশখালীতে আমরা জানি অনেক সন্ত্রাসী গ্রুপ আছে, তাদের ওখানে অস্ত্র, তারা বিভিন্ন সময় অস্ত্র পাচার করে থাকে। আমরা এটা নিয়েও কাজ করছি, এখনো এটা প্রকাশ করার মতো পর্যায়ে আসে না। আমরা আমাদের লেভেলে এটা নিয়ে পর্যবেক্ষণ করছি যে ওখানে কোন কোন সন্ত্রাসীরা ইনভলভ আছে, তাদেরকে আমরা অ্যাপ্রিহেন্ড করার ব্যবস্থা করব।